জয় মা লক্ষ্মী জয়। মাগো তোমার অপার মহিমা। তোমার এই লক্ষ্মীর মুখে আগুন লাগুক আগুন। কি দিয়েছে সে তোমাদের? কি দিয়েছে? তার পুজো করে সর্বনাশ ডেকে আনছো তোমরা সকলে। তার পুজোর সব জিনিস নষ্ট হয়ে যাক, তার প্রসাদে ছাই পড়ে যাক, আর যে যে তার পুজো করবে তাদের সকলের ঘরে আগুন লেগে যাক, মহামারী শুরু হোক, সর্বনাশ হোক। নবীন বউ, তুমি আবার সাপ সাপান্ত করতে শুরু করেছো, আবার শুরু করেছো। তুমি কি ভাবছো তোমার সাপকে আমি ভয় পাই? দেখো তুমি এখনো আমাকে চেনো নে। তুই একা কেন ছোট বউ? আমরা সবাই তোর সঙ্গে আছি, আমরা সবাই মিলে এই অলক্ষ্মীকে দূর করে দেবো। হ্যাঁ, এই তোমরা সব হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ চলো। কুলো কুলো কোথায় মা লক্ষ্মীরা? ওই কুলোর বাতাস দিয়ে অলক্ষ্মীকে বিদায় করুন। ঠিক ঠিক, আমরা কুলো নিয়ে এসেছি। হে জগৎ পালক, অলক্ষ্মীর এই দশার কারণ অলক্ষ্মী নিজেই। মর্তলোকে অলক্ষ্মী যদি হিংসা দ্বেষ এইভাবেই ছড়িয়ে দেয়, তাহলে তো মর্তলোক একদিন ধ্বংস হবে। মর্তবাসীরা কোনোদিনই তা হতে দেবে না দেবাদিদেব। চলো আমরা সবাই মিলে এই অলক্ষ্মীকে বিদায় করে দিই। হ্যাঁ চলো চলো সবাই মিলে। মারো 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 ধরে। এরকম করো না, এরকম করো না। অভিশাপ লাগবে কিন্তু বলে দিচ্ছি, আমি কিন্তু সকলকে অভিশাপ দেবো। এরকম করো না, এই বাড়ি কিন্তু আগুনে পুড়ে যাবে, ছারখার হয়ে যাবে তোমাদের সংসার। এরকম করো না। শ্রীলক্ষ্মীর ভক্তরা যদি লক্ষ্মী পুজোর আগে এভাবেই অলক্ষ্মীকে বিদায় করতে পারে, তাহলেই তারা শ্রীলক্ষ্মীকে প্রতিষ্ঠা করতে পারবে। তুমি মর্তলোকে কোনোদিনই পূজা পাবে না অলক্ষ্মী। সবাই তোমাকে সর্বদা বিদায় করতে চাইবে, তাই সাবধান হও। তোমার কোনো মায়া এই গৃহে ফলবে না অলক্ষ্মী। তুমি এই গৃহের আর কোনো সর্বনাশ করতে পারবে না। আমি কোনো অন্যায় করিনি জগৎপতি নারায়ণ। আমার জন্মই হয়েছে হিংসা ও কলহ সৃষ্টির জন্য, আর আমি সর্বদা নিজ ধর্মই পালন করি। আপনি জগৎ পালক হয়েও আমাকে কিভাবে বাধা দিলেন জগৎপতি? কোন নীতি বলে? আমার নীতিতে ভুল নেই অলক্ষ্মী। তুমি স্বয়ং সৃষ্টি হয়েছিলে ব্রহ্মাদেবের অজান্তে। তোমার ধর্ম তুমি নিজেই ঠিক করেছো। তুমি যা করছো তা ধর্ম নয় অলক্ষ্মী, অধর্ম।
অধর্মকে ধর্ম বলে প্রচার করতে সংকোচ হয় না তোমার? স্ত্রী লক্ষ্মীর প্রতি অনুরাগ আপনাকে অন্ধ করেছে নারায়ণ। তাই আপনি নিজ পক্ষে ধর্ম অধর্মের যুক্তি সাজাচ্ছেন। এ অন্যায়, ঘোর অন্যায় জগৎপালক। অন্যায় তুমি করেছো অলক্ষ্মী। তুমি যে দেবী তা ভুলে গেছো হিংসায় উন্মত্ত হয়ে। হ্যাঁ, আমি দেবী। আমি দেবী অলক্ষ্মী। আর আমি যদি দেবী অলক্ষ্মী হই তাহলে আমি আবার স্বর্গলোকে ফিরবই জগৎপতি। আপনাকে শ্রীলক্ষ্মীর সঙ্গে এই মর্ত লোকের দুঃখ যন্ত্রণা ভোগ করা এ আমারও শপথ। মা, তুমি জেগেছো মা? প্রভু, মা জাগ্রত হয়েছেন। প্রভু, আমার কি হয়েছিল? তুমি পাথর প্রতিমা হয়েছিলে শ্রীলক্ষ্মী। তোমার ভক্তরা তোমার প্রাণ প্রতিষ্ঠা করেছে। আর নয় শ্রী, যাও, তুমি মরতে যাও। তুমি যখন পাথর হয়েছিলে তখন মর্তলোকের সমস্ত স্ত্রী পাথরে রূপান্তরিত হয়েছিল। যাও শ্রী, পুনরায় মর্তলোকে শ্রী সৃষ্টি করো। দেখো দেবী, ধনেশ্বরের গৃহে তোমার ব্রত আরম্ভ হয়েছে। লক্ষ্মী দেবী বলে শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। আমি বলি সাধি তুমি করো নক্ষী ব্রত, দুঃখ রবি অস্ত যাবে হবে পূর্ব মতো। গুরুবারে সন্ধ্যাকালে সব বামাগণে করিবে নক্ষীর ব্রত হর্ষিত মনে। জলপূর্ণ ঘটে দেবে সিঁদুরের ফোঁটা, আমের পলক দিবে তাহি এক গোটা। সিংহাসনে আলপনা আর গুয়া পান, সিঁদুর গুলিয়া দিবে ব্রতের বিধান। ধূপ আর দীপ জ্বালি রাখিবে বামেতে, শুনিতে বসিবে কথা দুবালয়ে হাতে। মনে মনে নক্ষী মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। কথা শেষে উলু দিয়া প্রণাম করিবে, তারপর এওগণে সিঁদুর পরাবে। যেই নারী এই পূজা করে গুরুবারে, হইবে বিশুদ্ধ মনা মানক্ষীর ঘরে। যেই গৃহে নক্ষী পূজা হয় 12 মাস, সতেত তাহার গৃহে মোর যে নিবাস। লক্ষ্মীর ভাণ্ডার স্থাপি প্রতি ঘরে ঘরে, রাখিবে চাউল তাতে এক মুষ্টি করে। সঞ্চয়ের মূল ইহা জানিবে নিশ্চয়, অসময় উপকার এর ফলে হয়। মাগো, অনেক বাধা বিপত্তি কাটিয়ে তোমার বেত করছে আমার বউরা। দয়া করো মাগো, দয়া করো, তোমার পা পড়ুক আমার ঘরে। অবন্তীনগরের সকলের সব দুঃখ দূর করো মা, দূর করো। গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগর
স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিবিধ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি তুলসী তুমি গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চি পুরে বেদের জননী। রাজলক্ষ্মী মাগো তুমি নরপতি পুরে, গৃহলক্ষ্মী হও মাগো প্রতি ঘর। ঈশ্বর, এ কি হলো আমাদের? সোনার ফসল সব পাথর হয়ে গেল। এখন আমরা কি খাবো? কি করে সন্তানদের মুখে হাত তুলে দেবো? তুমি বলো, রক্ষা করো। তুমি আমাদের বাঁচাও, বাঁচাও মা, বাঁচাও। তুমি রক্ষা করো মা, আমাদের রক্ষা করো, রক্ষা করো। কি হয়েছে? তোমরা এমন ভাবে কাঁদছো কেন? মাগো, আমাদের সব সর্বনাশ হয়ে গেছে, আমাদের সর্বনাশ হয়ে গেছে। দেখো মা, দেখো, এসব না, এসব আগে ধান ক্ষেত ছিল, সব পাথর হয়ে গেছে। জানি না কার অভিশাপ লেগেছে আমাদের। কেঁদো না গো, কেঁদো না। মা লক্ষ্মীর দয়ায় দেখবে সব আবার আগের মতো হয়ে যাবে। আজ যে ধনেশ্বর রায়ের ঘরে লক্ষ্মীব্রত হচ্ছে গো, তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে, দেখো। তুমি ঠিক বলছো মা, মা আমাদের দয়া করবেন। নিশ্চয়ই করবেন। যাও, তোমরা এখন ঘরে যাও, মনে মনে শুধু মাকে স্মরণ করো, তার উপর ভরসা রাখো। মা কি তার সন্তানদের দুঃখ দেখতে পারেন? পারেন না। যাও, তোমরা এখন ঘরে যাও গো। মা, মা গো, আমাদের রক্ষা করো মা, রক্ষা করো আমাদের, রক্ষা করো। চলো সবাই মিলে মাকে গিয়ে স্মরণ করি, স্মরণ করি। চলো 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 চলো। রক্ষা করো মা, রক্ষা করো মা, রক্ষা করো, আমাদের রক্ষা করো।
মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে। তুমি মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। পদ্মপলা সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে গাও জয় জয়। মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ মা গো, হয় সর্বরোগ। এ ঘরে তুমি অচলা হয়ে থেকো গো মা, অচলা হয়ে থেকো। হ্যাঁ মা গো। মা, মা গো, তুমি প্রসন্ন হয়েছো মা? তোমার এই আশীর্বাদী ফুল আমি সারা জীবন যত্ন করে রেখে দেবো মা গো, যত্ন করে রেখে দেবো। যাই তুলসী তলে প্রণাম করে এই ফুল সিন্ধুকে রেখে আসি। বৌমারা, নাও বাচ্চারা, প্রসাদগুলো সব ভাগ করে রাখো, সবাইকে দিতে থুতে হবে তো, কেমন? হ্যাঁ। মা, মা,